এখন থেকে শেখ মুজিবুরের ছবি আর কোথাও দেখা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, যতদিন জুলাইয়ের চেতনা উজ্জীবিত থাকবে ততদিন শেখ মুজিবকে আর কোথাও দেখা যাবে না। পোস্টে মাহফুজ আলম লিখেছেন, দরবার হল থেকে ৭১ পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে আমরা তার ছবি সরাতে পারিনি। এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু যতদিন মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা উজ্জীবিত থাকবে ততদিন তাকে আর কোথাও দেখা যাবে না। মাহফুজ আরও লিখেছেন, ৭২-এর অগণতান্ত্রিক সংবিধান থেকে দুর্ভিক্ষ, শত শত কোটি টাকা পাচার, ভিন্ন মতাবলম্বী এবং বিরোধীদের বিচার বহির্ভূত হত্যা, ৭২ থেকে ৭৫ এবং ২০০৯ থেকে ২০২৪ শেখ মুজিব এবং তার মেয়ে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছে, আওয়ামী লীগকে অবশ্যই তা স্বীকার করতে হবে এবং এর জন্য ক্ষমা চাইতে হবে। তারপর আমরা ৭১ পূর্ববর্তী শেখ মুজিবকে নিয়ে আলোচনা করতে পারি। ক্ষমা প্রার্থনা এবং ফ্যাসিস্টদের বিচারের আগে তাদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। এর আগে রোববার সন্ধ্যায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হন নতুন ৩ উপদেষ্টা। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদের একজন মাহফুজ আলম। এর আগে ২৮ আগস্ট মোহাম্মদ মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।